একের ভেতর সব। এমন একটা মসলা যদি হয় বা আপনারা শিখেন তাহলে কেমন হয়? সারা বছরের জন্য কোনো ঝামেলা নেই। এক মসলা আপনারা রোস্ট, মাংস, তারপরে কালা ভুনা থেকে শুরু করে সবকিছু করতে পারছেন। তাহলে কেমন হবে? চলেন দেখি আজকে আপনাদেরকে আমি সেরকমই একটা মসলা তৈরির পদ্ধতি দেখিয়ে দেব। একদম সহজ, কোনো ঝামেলা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক মসলায় কয়টা আইটেম করছি। এবং কালারগুলো এত সুন্দর হয়, আপনাদের কোনো ঝামেলা নাই যে দারচিনি কয়টা দিতে হবে, এলাচ কয়টা, জিরা কতটুকু, ধনিয়া কতটুকু, কোনো মাপজোপের দরকার নেই। আপনারা এক মসলায় সব রকমের পরিমাপ পেয়ে যাচ্ছেন। আর একটা কথা হচ্ছে যে আপনার মাংসের পরিমাণে এই মসলাটা একটু কম বেশি হলেও স্বাদের কোনো তারতম্য হয় না, একেবারেই হয় না। এই মসলা আপনারা রান্না করতে পারবেন সব আইটেম, রোস্ট থেকে শুরু করে কালাভুনা, ঝাল মাংস, হাতে মাখা মাংস, হাঁসের মাংস, হাঁস ভুনা জাতীয় যে কোনো কিছু এই মশলায় আপনারা করতে পারবেন, মাংস জাতীয় সব কিছু। তো আমি অলরেডি ধনিয়া আমি এখানে প্রায় ২ কেজি ধনিয়া নিয়েছি। ধনিয়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে ১ কেজি জিরা। এটা পরিমাণগুলো আমি বলে দিচ্ছি। আপনারা এই পরিমাণে শুকিয়ে নেবেন। আর বলতেছি প্রসেসগুলা। এরপরে আমি দেখতে পাচ্ছেন মুঠো করে আমি প্রায় বড় ১ মুঠো এখানে আমি দিয়ে দিলাম আ এটাকে কি বলে? কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম ১/২ মুঠো একটু বেশি লং বা লবঙ্গ। আর দিয়ে দিব আমি এখানে এলাচটা আমি একটু বেশি পরিমাণে দিব। যেটা প্রায় আপনার ২০০ গ্রামের মতো আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার অনেক পরিমাণ মসলা, আবার এলাচটা একটু বেশি হলে মসলার পরিমাণটা ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি এখানে বড় এলাচ। বড় এলাচ এখানে ১৫ থেকে ১৫ টা দিলেই হবে, বা ২০ টাও আপনারা দিতে পারেন। তো ১৫ থেকে ২০ টা এর মধ্যে দিলেই চলবে। তারপরে আমি এখানে আরেকটা অ্যাড করব, সেটা সাদা গোলমরিচ। আমার এটা এখানে আসেনি ভিডিওতে। আর এখানে দিচ্ছি দারচিনি। আর দারচিনিটা তো অবশ্যই দিতে হবে। আর দারচিনিগুলোকে একটু টুকরো, টুকরো করে ভেঙে দিতে হবে। না হলে অনেক সময় শুকানো ঝামেলা থাকে, অথবা মেশিনে ভাঙতে অসুবিধা হওয়ার কথা না, তারপরেও একটু ভেঙে দিই শুকানোর জন্য ভালো করে। তো সবগুলো একটু টুকরো, টুকরো করে ভেঙে দিচ্ছিলাম, যেহেতু এটা একটু মোটা এবং বড়, বড় সাইজ ছিল এজন্য। তা আমি এখানে একদমই কড়া রোদে আমি ২ থেকে ৩ রোদ শুকাবো। একদমই কড়া রোদে এরকম একটা ডিশের মধ্যে, যেটা পাতলা করে আমি শুকিয়ে নেব ২ থেকে ৩ দিন। শুকানোর পরে কাজ যেটা সেটা আপনারা দোকানে বড়, বড় মেশিন বা যে কোনো বাজারের দোকানে কিন্তু মসলা ভাঙার মেশিন পাওয়া যায়, যেটাতে হলুদ মরিচ গুঁড়া করা হয়। আমি হলুদ মরিচও করে থাকি। তো এটা আমি এখন এটা গুঁড়া করে নিয়ে আসছি। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন কালারটা, এবং গুঁড়া মসলা আমার রেডি হয়ে গেছে। এভাবে আপনারা করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। ১ থেকে ২ বছর টানা ইউজ করলেও এই মসলা নষ্ট হয় না। তো আপনারা সবাই ভালো থাকবেন।